হ্যালো এভরিওয়ান, চলে আসলাম পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে। ছয়ের গুণিতকগুলো হলো 6, 12, 24, 30, 36, 42, 48, 54 এবং 60 ইত্যাদি ইত্যাদি। তাহলে 7-এর গুণিতকগুলো হবে 7, 14, 21, 28, 35, 42, 49, 56। তার মানে এখান থেকে কমন কিন্তু আমরা পেলাম শুধুমাত্র 24, অর্থাৎ 6, 7-এর গুণিতক থেকে দেখা যাচ্ছে 62 দিনে এর মধ্যে ও এনডি 42তম দিনে শপিং মলে একই দিনে যাবে। সুতরাং সারা ও এনডি ডিসেম্বর ও জানুয়ারি মাসে মোট একবার একে অপরের সাথে মিলিত হবে। শামীম একবার 4 ধাপ লাফ দিতে পারে এবং মিনা একবারে 5 ধাপ লাফ দিতে পারে। উভয়ের একসাথে লাফাতে দেখছি। যে ধাপে শামীম ও নিনা একই সাথে মিলিত হবে তা 4-5 এর লসাগুর সমান। চার ও 5-এর লসাগু হলো 20। সুতরাং তারা একসাথে লাফাতে শুরু করলে 20তম ধাপে উভয় মিলিত হবে। 8, আমি আর সপ্তাহের প্রতি 2 দিনে একটি সঙ্গীতের ক্লাস এবং প্রতি 3 দিনে পেইন্টিং ক্লাস হয়। কোন দিন তার উভয় ক্লাস হবে? এটা হলো প্রশ্ন। তাহলে সমাধান হবে 2-এর গুণিতক সমূহ কত? 2, 4, 6 এবং 3-এর গুণিতক সমূহ 3, 6, 9 এবং তাহলে 2 ও 3-এর লসাগু কত হবে? 6, 6 লসাগু। সুতরাং আমি আর উভয় ক্লাস হবে 6ষ্ঠ দিনে। সুতরাং আমি আর উভয় ক্লাস হবে 6ষ্ঠ দিনে। আজ ফুটবল দল এবং বাস্কেটবল দল উভয় খেলা ছিল। ফুটবল দল প্রতি 3 দিনে খেলে এবং বাস্কেটবল প্রতি 5 দিনে খেলে। আবার কবে একই দিনে 2 দলের খেলা হবে? এটা কিন্তু অবশ্যই চিন্তার একটি বিষয়। এখানে আমাদের যে 24 ঘন্টা কিন্তু আমরা অবশ্যই ল্যাব বা কম্বলের নিচে কিন্তু রেখে থাকি। সুতরাং 3 ও 5-এর লসাগু হবে 15, অর্থাৎ 15 দিনের মাথায় 2 দলের খেলা একই দিনে আবার হবে। খামু না চিন্তা করতেছি। থাক, খাওয়া লাগবে না। তরকারি তো খালি কুমোর।
7 পেইনে 10 তুমি প্রতি 4 সেকেন্ডে তোমার বন্ধুর দিকে তাকিয়ে একবার হাসো এবং তোমার বন্ধু প্রতি 6 সেকেন্ডে তোমার দিকে তাকিয়ে ফিরে হাসেন। তুমি ও তোমার বন্ধু একই সাথে কখন হাসবে সংকেত নিজেরাই হাসাহাসি করে দেখতে পারো। আমিও আমার বন্ধু একই সাথে যে সময় হাসবো তা হলো 4 ও 6 লসাগুর সমান। তাহলে 4 ও 6 লসাগু পেয়ে গেলাম 12, অর্থাৎ আমি আমার বন্ধুর 12 সেকেন্ডে একই সাথে আবার হাসবো। তাহলে বাক্স দিয়ে পাশাপাশি দুইটি আলাদা স্তূপ করা হচ্ছে। দুটি স্তূপের উচ্চতা সমান করতে হবে। সর্বনিম্ন কতগুলি কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে? সর্বনিম্ন কত উচ্চারণ স্তূপের সমান ও উঁচু হবে? সমাধান: ছবিতে কমলা বাক্সের উচ্চতা 10 ইঞ্চি এবং নীল বাক্সের উচ্চতা 12 ইঞ্চি। তাহলে সর্বনিম্ন যে উচ্চতায় দুটি ভাঙনের সৃষ্টি করে তাহলে 10 এবং 12 লসাগু হবে 5, 3 শেষে গিয়ে 6, 60, 5 12 60। হ্যাঁ, আবার পরবর্তী আরেকটি ভিডিওতে চলে আসলাম। অর্থাৎ সর্বনিম্ন 30 ইঞ্চি উচ্চতায় 20 ফুট 20 ইঞ্চি। এইবারে 72-এর যদি আমরা গণিতক বের করি, লসাগু অর্থাৎ বাস দুটি 240 মিনিট পর একসাথে ছাড়বে। এখন 240 মিনিট ইকুয়াল টু 240 ভাগ 60 ঘন্টা, এখানে ঘন্টা প্রকাশ করা হলো, তাহলে 4 ঘন্টা। এখন একদিনে 24 ঘন্টা হলে বাস দুটি একই সময়ে ছেড়ে যাবে মোট 24 ভাগ 4, তাহলে 6 বার। তাহলে পার ডে বা প্রতিদিন বাসটি 4 বার একই সময়ে ছেড়ে যাবে। যেমন প্রথমবার সকাল একসাথে ছেড়ে যাবে সকাল 6টায়, দ্বিতীয়বার ছেড়ে যাবে 6টা যোগ 4টা 10টায়, তৃতীয়বার ছেড়ে যাবে 10টা যোগ 4টা 2টায়, আবার চতুর্থবার ছেড়ে যাবে 2টা যোগ 4টায় 6টায়, তাহলে পঞ্চমবার 10টায়, ষষ্ঠবার 12টায়। এই হলো এর সমাধান। আশা করি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো তোমাদের আর পরবর্তী কোনো কোথাও সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।